ভাবি কি ব্যাপার মন খারাপ কে এনে বসে আছো কে? আরে ভাবি দেখো না যে সুন্দর টিকটক করলাম, তোমার মন খারাপ দেখলে ভালো লাগে না? তোমার জামাই বিদেশ গেছে, তোমার মন খারাপ কে? আমার জামাই তো বিদেশ গেছে, কো দেখো না আমি হাসি খুশিতে থাকি। হাসি খুশি আর কেমনে থাকুম ভাবি, আমার তো ভালো লাগে না কিছু। মানুষের টাকা পয়সা থাকলে কি সব হয়? আরো তো কিছু লাগে। ভাবি যে কয় কি কয় দেখো না, টাকা থাকলে বুঝছো ভালো ভালো জামিও পাওয়া যায়। কি কো ভাবি? তোমার কাছে টাকা নাই, তুমি কইবা আমি তাই সই দেবো নাকি? দেখো আমার টাকা থাকছে, শোনো আমার টাকা আছে, আমার মনও ভালো, আমার সব ভালো। জামাই বিদেশ গেছে জায়গা তাই কি হয়েছে? দেখেন ভাবি, টাকা পয়সা তো আছে, কিন্তু টাকা পয়সা থাকলে জামাই আবার কেমনে হয়? ভাবি তুমি বুঝছো বেশি কথা কও, শোনো সব সময় আনন্দ ফুর্তিতে থাকবা। আরে ভাবি দেখো না আমার মনে কত ফুর্তি, দেখছো আমার টাকা আছে, আমার ফুর্তিও আছে। আরে ফোন দিলে জামাই চলে আসবো, জামাই চিন্তা করো কে? জামাই চলে আসবো মানে জামাই আবার কইতে চলে আসবো? আপনার জামাই না বিদেশ থাকে? তাই কি জামাই বিদেশ থাকে? জামাই বিদেশ থেকে টাকা কামাই করে আমার দিতে স্যার, আমি মধ্যে জামাই পাল্টাইতেছি, বুঝো না? ভাবি কি এটা কি কইতাছো? জামাই পাল্টাইতেছো মানে? টাকা থাকলে নিত্য নতুন জামাই আসে, তুমি জানো? আমি কিন্তু বুঝতাছি না ভাবি, একটু বুঝাই। বুঝতেছো না? এই যে টিকটক দেখো, দেখো কত সুন্দর টিকটক, দেখছো? এই তো মানে টিকটকের বাদ দাও, তুমি টিকটক বাদ দাও। আচ্ছা দিলাম বাদ। ভাবি কি এটা কি কও? মোবাইলে আবার জামাই পাওয়া যায়? আরে তুমি ফেসবুকে দেখো না, ফেসবুকে বুঝছো সুন্দর সুন্দর জামাই পাওয়া যায়। ভাবি আমার কিন্তু বিশ্বাস হইতেছে না। তোমার বিশ্বাস হইতেছে না? আচ্ছা আমি দেখাইতেছি দিন, আমি ফোন দিলে এখন চলে আসবো, দেখতে চাও? এই যে দেখো এই যে লোকটার সাথে এখন যদি আমি ফোন দিই শ্বশুরে চলে আসবো, তুমি কি মন খারাপ হুদাই করে থাকো? আমার মনে হচ্ছে দেখো না কি সুন্দর আনন্দ করতে থাকি। ভাবে কি আসলে আমার একটু ব্যবস্থা করে দাও না। কে তোমার মোবাইল কো? আমার মোবাইল বাসায়। তোমার তুমি ঠিক চলো না, যারে ভালো লাগবো। ঠিক আছে আমার ফোন আইছে। আচ্ছা ধরো দেখছো, কথা কইছি কও। না? আইবার কও, আইবার কও। কও। থাকে নাই কইলা পরে কথা শুনি। ভাবি এনে লোক আছে না পার বললাম, লোকের সামনে কি করবে জানো? কও কি করবো কও? আমি তো কইতাছি তুমি আমার ব্যবস্থা করে দাও না, হয় একজন দায়িত্ব করে। আচ্ছা ঠিক আছে আমি টাকা দিমনি, সমস্যা নাই। কয় টাকা লাগে আমি দিয়ে দিমনি। আমি তো ঘুমো। উফ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ঠিক আছে আমার ফেসবুকে আইডিটার নাম রাখো। একলা জীবনের রানী। একলা জীবনের রানী, উফ আচ্ছা ঠিক আছে একলা জীবনের রানী, এটা আমি লিঙ্ক পাঠিয়ে দিলাম। ঠিক আছে আমি যার সাথে প্রেম করি মানে ফোন দিলে চলে আসবো, জামার অভাব নেই। ঠিক আছে তাকে বলো যে আমার ভাবিও একটা জামাই চাই, ঠিক আছে তার কাছে চলে যাবো। আচ্ছা ভাবি হ্যাঁ তাইলে আমি যাই। হ্যাঁ আচ্ছা শোনো যে লিঙ্ক পাঠিয়ে দিছি, ঠিক আছে কমেন্ট করে জানাবো তোমার যার ভালো লাগে, তখন তুমি 1 ঘন্টায় রাখবা না 2 ঘন্টায় রাখবা? কি আচ্ছা ভাবি আমি কথা না কই সারা রাত রাখবা না সারাদিন রাখবা? ঠিক আছে আমি এখন যাই, আমি মানে যোগাযোগ কইরা আমি সব কিছু যাই না গেলাম। আচ্ছা যাও। আর তোর মন খারাপ করে থাকো না বুঝছো, আমার নাগাল চাকচুক হয়ে থাকবা আর আমার নাগাল ফুর্তিতে থাকবা, আনন্দতে থাকবা, বুঝছো? আমি ঠিক করি কি রে মন খারাপ করে থাকি? হ্যাঁ আমার মনে কত আনন্দ দেখেছে, আমি সবসময় হেসে খেতে থাকি। ভাবি তো কইলো দেখি, এই তো আয় বসছে। রিং হইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটা দরকার ফোন দিছিলাম। হ্যাঁ বলেন। আসলে কিভাবে যে বলবো, না না সমস্যা নাই, আপনি নির্ভয় বলেন। মানে আমি যেখানে ফোন দিছিলাম ওটা কি আপনি? হ্যাঁ আমি সেটা। আপনি কি আমার বাসায় আসতে পারবেন? অবশ্যই আসতে পারবো ম্যাম, কিন্তু আসলে বিষয় হচ্ছে আপনি কতক্ষণ রাখবেন? 1 নাইট রাখবেন না 1 ঘন্টা রাখবেন না আধা ঘন্টা রাখবেন? আমি 1 ঘন্টার জন্য রাখবো। আসলে ম্যাম 1 ঘন্টার জন্য যদি হয় তাহলে আমাকে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা? জি জি। আচ্ছা সমস্যা নাই, আমি 20,000 টাকা দেব আর তোমাকে বকশিশ দিয়ে দেব। আচ্ছা, তুমি ঠিক আছে। তাহলে আমি ঠিকানা দিচ্ছি, তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেন, আমি চলে আসছি। ঠিক আছে। আসলে আপনি কি 1 ঘন্টার জন্য ভাড়া নেবেন না 1 নাইটের জন্য নেবেন না আধা ঘন্টার জন্য নেবেন? 1 ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য নিলে আপনার 20,000 টাকা লাগবে।
ও আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেন, আমি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাম। যাক ভালোই হলো, পয়সা থাকার পর দারুণ একটা ইনকাম। কম্পিউটারে এমন একটা সফটওয়্যার চালু করছি, বসে বসে আমি লাল 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 হয়ে যাচ্ছি। যাই হোক, প্রোগ্রামটা করে আসি। কি ব্যাপার এখনো আসে না কেন? আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? বুঝলাম, হ্যাঁ ভালো আছি। আসলে ম্যাম আপনি কি কন্ট্যাক্ট করেছিলেন? হ্যাঁ আমি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে আমার কন্ট্যাক্টের অর্ধেক টাকাটা দেন, আর কাজ হওয়ার পরে অর্ধেক টাকা দেখবেন। মানে অর্ধেক টাকা এখন দিয়ে দেবো, হ্যাঁ। কাজ শেষ হলে অর্ধেক দেবো, এটাই তো? এই যে ঠিক আছে ম্যাম, চলবে আপাতত। আপাতত কাজটা শুরু করি, তারপরে মনে করুন যে বাদ বাকিটা হবে। ঠিক আছে। ঠিক আছে তাহলে। শোনেন, আমার সামনে তো অনেকদিন ধরে বয়স আছে, আপনি তো ঠিক মতো মনে করবেন না ম্যাডাম, আমি মনে হয় 1টা ঘন্টা ধরে ঠিক মতো পালিশমেন্ট দেবো, যে পালিশমেন্টে তাতে আপনি মনে হয় না 2 দিনের ভিতর বিছনা থেকে উঠতে পারবেন, সেই রকম ভাবে পালিশমেন্ট দেবো আমি আপনাকে। আচ্ছা ঠিক আছে, দেখাই যাবো কিরকম পানি। আচ্ছা ভালো একটা কথা শুনেন, বলেন। ভালো একটা কথা, আমি কি আপনাকে চাইনা মার দেবো, না ইটালি মার দেবো, না ইংলিশ দেবো, না ফ্রান্স মার দেবো, কোনটা দেবো বলে? যেটা ভালো হবে সেটাই দেন। ঠিক আছে তাহলে সবচেয়ে নিগ্রোটা ভালো, নিগ্রো মারটা নেই। ম্যাডাম যাই হোক, আপনি যে মায়ের নামটা কইলেন অনেক ভালো আছিল কিন্তু। ভালো হবে না, মনে করেন এটা তো সব মনে করেন নিগ্রো মাইক, আর নিগ্রোদের মনে করেন যেমন বড় বড় মাইকটাও সেই রকম মাইক। আর যাই হোক আপনি তৃপ্তি বলেন কোন রকমের বলেন, কেমন লাগলো আপনার কাছে? অনেক ভালো লাগছে। তাহলে অনলাইনে আমাদের আবার তাহলে কন্ট্যাক্ট করে অবশ্যই আসবো। ঠিক আছে। আর ম্যাডাম মনে করেন যে এই বাদ বাকি টাকা লাগবে না, আপনি শুধু আমাকে কিছু কিছু দিন, আমি আবার এসে আপনাকে মনে করেন যে আপনাকে অনেক খুশি করে আসবো। ঠিক আছে। ঠিক আছে তাহলে আমার ডাকলে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি শুধু ফোন দিয়ে না আমাকে, মনে করেন যে ঘেমে গেছি গে। আপনার গাড়িটা চালায় খুব শান্তি পাইছি, মনে করেন যে ভাই অনেকদিন ধরে বিদেশ থাকে না তো, গাড়িটা সেই রকম টাইট ছিল, তাই চালায় শান্তিতে পাই না। বুঝছেন? যাই হোক, বয়টা কিন্তু অনেক ভালো ছিল। উফ, আজকে শান্তি মতো ঘুম হবে আমার।